হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালোই আছো। আমি পূজা। তোমরা যারা আমার ভিডিও রীতিমতো ফলো করো তারা নিশ্চয়ই জেনেই গেছো আমি কানাডার মিসিসাগা শহরে থাকি। সরস্বতী পুজোর দিন আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম আর কি কি অ্যাক্টিভিটিস আমরা করেছিলাম, চলো আজকের এই ব্লগে সেগুলোই শেয়ার করি। ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, সো কাইন্ডলি প্রথম থেকে শেষ অবধি দেখো, কোনো রকম স্কিপ করা যাবে না কিন্তু। সো এই সরস্বতী পুজোটি আয়োজন করা হয়েছিল মিসিসাগা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমাদের বাড়ি থেকে জাস্ট সামান্য একটু দূরে এই কমিউনিটি হলে। সো আমরা গিয়ে দেখেছিলাম যে ডেকোরেশনের কাজ হচ্ছিল আর সেরকম কেউই এসে পৌঁছায়নি, তাই আমি আর আমার হাজব্যান্ড লেগে পড়েছিলাম ডেকোরেশনের কাজে। তার কারণ আমাদের দুজনেরই এগুলো করতে খুব ভালো লাগে মিলেমিশে। আমরা যেহেতু কানাডাতে নতুন, তাই এই অ্যাসোসিয়েশনের পুজোয় আমরা প্রথমবার গেছিলাম। সো সবাই ভীষণ ভীষণ ফ্রেন্ডলি এবং ওয়েলকামিং ছিল। সো আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর এই ডেকোরেশনগুলো সবারই কারোর না কারোর হাতে বানানো, কারণ ওনারা প্রত্যেক বছরই সরস্বতী পুজো করে থাকেন। কানাডার মধ্যেও আমরা দারুণ একটা ঘরোয়া এবং বাঙালি পরিবেশে সরস্বতী পুজোর দিনটা কাটিয়েছিলাম। এদেশে যে কোনো পুজোয় দিনক্ষণ তিথি নক্ষত্র মিলিয়ে আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না, তাই সমস্ত পুজোই হয় উইকেন্ডে, মানে শনি রবিবার দেখে। উইকেন্ডে যেহেতু স্কুল কলেজ অফিস সবই ছুটি থাকে, তাই সবাই মিলে যাতে পুজোয় পার্টিসিপেট করতে পারে এটাই হলো মূল কারণ। আপনারা আগের ক্লিপগুলোতে তো দেখলেন পুজো শুরু হয়ে গেছিলো, তো এখন সময় হচ্ছে অঞ্জলি দেওয়ার। কানাডাতে কিন্তু কোনো ঠাকুরের প্রতিমায় বিসর্জন করা হয় না, রাখা হয় বাক্সবন্দি করে। আবার ওই প্রতিমাকেই বাক্স থেকে বের করে বছরের পর বছর পুজো করা হয়। তার একটাই কারণ, এদেশে বিসর্জন করার ব্যবস্থা খুব একটা নেই, তাই ঠাকুরগুলোকেও বানানো হয় শক্ত কোনো ফাইবারের মেটেরিয়ালস দিয়ে বা পাথরের, যাতে চট করে নষ্ট না হয়ে যায়। আর এখানে সেদিন ছিল ফুচকা স্টল। উফ, কি যে মারাত্মক আর লোভনীয় ছিল! কতদিন বাদে আমরা স্টলের সামনে দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম। আর এখানে এই দিদিরা নিজের হাতে ফুচকার প্রিপারেশনগুলো করেছিল, আর এই দুজন দাদা বৌদি ছিলেন ফুচকা সার্ভ করার দায়িত্বে। আজকে আমাদের সরস্বতী পুজোতে এখানে ফুচকা স্টল দিয়েছে, তো আমি এখন ফুচকা নেব, দেখি কেমন করেছে ফুচকা। ফুচকা নিয়ে নিয়েছি, ফুচকার মধ্যে তেঁতুল জল দিয়ে খাবো। আর এই সব কিছুর পরে আমাদের একটা ছোট্টখাট্ট ঘরোয়া ফাংশনেরও আয়োজন করা হয়েছিল। ওনাদের সবার অনুরোধে আমিও একটা পারফরমেন্স করার সুযোগ পেয়েছিলাম। ছোট বড় প্রত্যেকের পারফরমেন্স ছিল দুর্দান্ত। চলুন এক ঝলক দেখে নিই। আর এবারে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে, সেটা হলো খাওয়া দাওয়া পর্ব। এখানে পুজোর প্রসাদ সমেত মিল সব একসাথেই ছিল। প্রথমেই নিয়েছিলাম গন্ধরাজ গোবিন্দভোগ খিচুড়ি, আর এইটাই ছিল ঠাকুরের ভোগ, যেটা খেতে একদমই অন্যরকম ছিল। আমার তো দুর্দান্ত লেগেছিল, আমি প্রথমবার খেয়েছিলাম এটা। আর তাছাড়াও ছিল ভেজ কাটলেট, পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, মিষ্টি। পায়েস, চাটনি, মিষ্টি, এই মিষ্টি জাতীয় জিনিসগুলো আমরা পরে নিয়েছিলাম। আর প্রত্যেকটা খাবারের টেস্ট সহ অল ওভার পুজো আয়োজন খুবই সিস্টেম্যাটিক এবং ডিসিপ্লিন ছিল, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল। সো আমার আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।